লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো কিন্তু মন জোগালো না মহিলাদের। তাদের দাবি কাজ চাই, আর এই দাবিকে সামনে রেখেই টিএমসি ছাড়লেন শয়ে শয়ে মহিলা। তাদের দাবি স্বামীর জন্য ছেলের জন্য কাজ চাই, আর এই দাবিকে সামনে রেখেই টিএমসি ছেড়ে এআইএমআইএম এ যোগদান করলেন মালদার মহিলারা। তো এরকমই তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা এআইএমআইএম, ভাবুন একেবারে আমাদের বর্তমানে আমাদের দেশের রাজনীতির কথা যদি ছেড়ে দিই, রাজ্যের রাজনীতিতে এই এআইএমআইএম তো একেবারে আনকোড়া, সেভাবে তাদের কোনো প্রভাব নেই, সেভাবে এই দলটা কোনো ছাপ ফেলতে পারেনি, বিরোধী পরিসরেও সেভাবে কিছু করে উঠতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের এক মহিলা, তারা মুসলিম সম্প্রদায়ের একাধিক বহু মহিলা তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এআইএমআইএম এ। তাদের কারণ, তাদের বক্তব্য কি, যে ভাতা চাই না, আমাদের কাজ চাই, স্বামী সন্তানের কাজ চাই, যাতে নিজেরা রোজগার করতে পারে। একবার ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে ভাতা, সেই ভাতাকে প্রত্যাখ্যান করছেন এরা। তো মিমে যোগদানকারী রুমা খাতুন নামে এক মহিলা কি বলছেন শুনে নিন। কেন তৃণমূল কেন ছাড়লেন? তৃণমূল ছাড়লাম যে আমার স্বামীরা বাইরে খাচ্ছে, বাইরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে, কিছু হচ্ছে না। চাচ্ছি কি এখানে কাজ রোজ চাচ্ছি, হচ্ছে কি বাইরে আসছে মুখ মরছে, এই জন্য এখানে কাজ হবে। আর আমাদের স্বামীরা এখানে খাচ্ছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা শিক্ষক চাই, ছেলে মেয়েরা ভালো করে শিক্ষক, পড়াশোনা ভালো। এমআইএমআইএম এর যোগদানকারী বেলি বিবি নামে আরেক মহিলা, তিনি এ বিষয়ে কি বলছেন তৃণমূল ছাড়ার প্রসঙ্গে শুনুন। নিম পার্টিতে কোন পার্টি করছিলেন? কোন পার্টি? তৃণমূল করছিলাম। আচ্ছা, কেন ছাড়লেন? পার্টি কেন ছাড়লেন? কেন ছাড়লাম কি, লাইনের বিল অনেক আসছে, আমার বাচ্চাদের পড়া হচ্ছে না, আমার স্বামী বাইরে যাচ্ছে খাটতে, হসপিটাল আছে তো কোনো হচ্ছে না, ভালো করে আমাদের এখানে হসপিটাল হোক আর কিছু হোক, আমরা সেটা চাইছি। আচ্ছা, আপনারা কতজন যোগদান করলেন? আমরা কতটা? আচ্ছা, আপনারা সব মহিলারা তৃণমূল ছেড়ে মিম পার্টিতে আসলেন? আমি তৃণমূল কেন ছাড়লাম, আমার স্বামী বাইরে কাজ করতে যাচ্ছে, সেই জন্য আমি নিম পার্টিকে চলেছি। আচ্ছা, থেকে চলছে না, আমার 1000 টাকা দিচ্ছে, আমার সংসার চলছে না, আমার স্বামী যাচ্ছে বাইরে খাটতে, আমরা ওইসব চাইনি। আমার স্বামী যে হোক, এখানে কোনো কাজ হয়, হসপিটাল হোক আর কিছু হোক, আমার স্বামী এখানে কাজ করবে, আমার ছেলে হোক, আমার ছেলে ভালো করে স্কুলে পড়া করে, এটা কোনো মমতা কিছু করেনি আমাদের। সংখ্যালঘু মহিলারা জানান, স্বামীর জন্য ছেলের জন্য কাজ চাই, লক্ষ্মীর ভাণ্ডারে সংসার চলে না, সংসার চালানোর জন্য বাড়ির পুরুষদের ভিন রাজ্যে যেতে হচ্ছে, সেখানে হেনস্থার শিকার হচ্ছে, অনেকে আবার মারা যাচ্ছে, তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, এমন অভিযোগ তুলে প্রায় 400 থেকে 500 পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের। এআইএমআইএম জেলা প্রেসিডেন্ট মোহাম্মদ আবু তালিব কি বলছেন এই যোগদানকে কেন্দ্র করে, বা এই যোগদান প্রসঙ্গে শোনাবো। যোগদান করার কারণটা হলো এই যে মমতা ব্যানার্জি, যিনি আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি মানুষের সামনে একটি শর্ত দিয়েছিলেন যে যদি আমাকে ক্ষমতায় নিয়ে আসেন আপনারা, তাহলে আমি আপনাদেরকে কাজ দেব, অর্থাৎ বাইরে গিয়ে কাউকে কাজ করতে হবে না। কিন্তু সেই মমতা ব্যানার্জির 15 বছর হয়ে গেল মুখ্যমন্ত্রী পদে বসা, আজ পর্যন্ত আমাদের এলাকায় সবাই পরিযায়ী শ্রমিক হিসাবেই পরিচিত। তারা বাইরে গিয়ে ভিন রাজ্যে এবং অন্য দেশে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে নিজের পেটের রুজি রোজগার করার জন্য। এবং উড়িষ্যা, কর্ণাটক, কেরালা এ সমস্ত রাজ্যে গিয়ে এই আমাদের এলাকার শ্রমিকরা, বাঙালি শ্রমিক, বাংলা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদেরকে সেখানে হত্যা করা হচ্ছে, বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচার সহ্য করতে না পেরে
এবং মুখ্যমন্ত্রী তিনি পদে থাকা সত্ত্বেও কিছু করছেন না, যার কারণে এখানকার জনগণ ক্ষুব্ধ হয়ে আজকে বিভিন্ন দল, বিশেষ করে টিএমসি দল ছেড়ে প্রায় 500টির বেশি পরিবার আজকে আমাদের এমআইএম পার্টিতে যোগদান করল। মালদা জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, আমাদের সরকার মহিলাদের জন্য যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতন বহু প্রকল্প করেছে, সেখানে মহিলারা উপকৃত হয়েছে। মিম পার্টি সব জায়গায় কি মিথ্যা প্রচার করছে? পশ্চিমবঙ্গের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ ঘোষ। শুনুন। রতুয়ার 1 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাত পাড়ায় সেখানে আজকে মিম পার্টি দাবি করেছে সেখানকার প্রচুর মহিলারা যারা আগে তৃণমূল কংগ্রেস করতো সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে তাই দলে জয়েন করেছে। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রচুর উন্নয়ন করেছেন, বিশেষ করে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী এরকম প্রচুর প্রকল্প তিনি মহিলাদের জন্য করেছেন। তাতে প্রচুর মহিলারা, মেয়েরা উপকৃত হয়েছে। মিম পার্টি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা মানুষকে মিথ্যা কথা বলছে, মিথ্যা পয়সা দিচ্ছে, দিয়ে একটা নাটক করছে। নাটক করে তারা মানুষকে জয়নিং করার চেষ্টা করছে। এই নাটকে চিরে ভিজবে না, কারণ বাংলার মানুষ, বিশেষ করে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছে এবং আছেন, থাকবেন। মিম পার্টি এই পরিযায়ী পাখির মতো ভোটের আগে আসে এবং ভোট চলে তারা উড়ে যায়, তখন আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। তাই মিম পার্টির এইসব নাটক আর মানুষ বুঝবে না, এতে চিরেও ভিজবে না। দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা বোনেরা বুঝে গেছে যে 15 বছর ধরে তৃণমূল সরকার তাদের জন্য কিছু করেনি। আজকে মুসলিম ভাই বোনেরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করছে। তৃণমূল এবার বুঝে গেছে তাদের পাশে আর সংখ্যালঘুরা নেই। বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের কি দাবি, শোনাবো আপনাদের। মালদা জেলার রতুয়ার পরানপুরের মির্জাতপুর, সেখানে মাদ্রাসা পাড়া, সেই মাদ্রাসা পাড়াতে প্রায় শতাধিক মুসলিম সংখ্যালঘু ভাইরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মিমে জয়েন করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সংখ্যালঘু মুসলিম ভাইরা বুঝে নিয়েছে যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো উন্নতি, অগ্রগতি এবং সার্বিকভাবেই সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি করেনি। তাই এরই প্রতিফলন হচ্ছে। শুধু এই মাদ্রাসা পাড়া নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থেকে সংখ্যালঘু ভাইরা বিভিন্ন রাজনৈতিক দল তথা ভারতীয় জনতা পার্টিতে দলে দলে জয়েন করছে। আমরা বলতে চাই যে আগামী দিন যে ভোট ব্যাংকের উপরে মমতা ব্যানার্জি টিকেছিল, সেই ভোট ব্যাংক কিন্তু মুসলিম ভাইরা বুঝে নিয়েছে যে সেই ভোট ব্যাংক কিন্তু আর থাকবে না। এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে 2026-এ নিশ্চিত তৃণমূল কংগ্রেসের যেমন সংখ্যালঘু ভোট ব্যাংক নষ্ট হচ্ছে, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক কিন্তু শক্তিশালী হচ্ছে। সংখ্যালঘু রাষ্ট্রবাদী প্রচুর মুসলিমরা আছে যে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।